আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, ফর্ম ফিল আপের সময় বাড়িয়েছে সিলেট বোর্ড। যারা সিলেট বোর্ডের শিক্ষার্থী রয়েছে তারা কমেন্টে জানাতে পারো যে ভাই আমি সিলেট বোর্ডের শিক্ষার্থী এবং আমি ফর্ম ফিল আপ করিনি। সো যারা করো নাই তাদেরকে আরেকটা সুযোগ সিলেট বোর্ড দিয়েছে। সেই সুযোগটা কতদিন, কত তারিখ, মেয়াদ কতদিন, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং এটাই কি শেষ সুযোগ, পরবর্তীতে কি আর সুযোগ মিলবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করবো। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। গত 24শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ এই নোটিশটা প্রকাশ করে মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট। এখানে শিরোনামে দেওয়া হয় এইচএসসি পরীক্ষা 2025-এর ফর্ম পূরণের সময় বর্ধিত করো। সো আমরা একটু লক্ষ্য করি নোটিশে কী বলা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের 500 টাকা হারে অতিরিক্ত বিলম্ব ফি সহ, এখানে গত যতবার বাড়িয়েছিল সময় 100 টাকা বিলম্ব ফি ছিল, কিন্তু তোমাদেরকে যেহেতু তারা বেশি সুযোগ দিয়েছে বলতে পারো, কারণ অন্যান্য বোর্ড এখনও তারা আবারও সময় বাড়ায়নি, বলতে পারো সময় বাড়ানোর সময় টোটালি শেষ অলমোস্ট প্রায় সকল বোর্ডের ক্ষেত্রে। কিন্তু সিলেট বোর্ড যেহেতু তারা নতুন একটা সুযোগ দিয়েছে, সেক্ষেত্রে তারা 100 টাকার বদলে 5 গুণ বেশি টাকা তোমার কাছ থেকে নেবে এবং 500 টাকা তোমাকে বিলম্ব ফি গুনতে হবে। গুনার পর দেওয়ার পর সময়সীমা আগামী 12/5/2025 তারিখ থেকে 14/5/2025 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। অর্থাৎ সময়টা কিন্তু বেশি না, 12 থেকে 14 তারিখ, এখানে 3 দিন সময়, 12, 13 এবং 14। আমি মাসটা উল্লেখ করি, মে মাস। আগামী মে মাসের 12, 13, 14 এই 3 দিনে 72 ঘন্টা সময়। এই 72 ঘন্টা সময় তোমরা পাবা, যারা ফর্ম ফিল আপ করো নাই তারা। এই 72 ঘন্টার মধ্যে তোমাকে এক্সট্রা 500 টাকা বিলম্ব ফি দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ অলরেডি এর আগে 3বার সময় দেওয়া হয়েছিল। তোমরা যারা করো নাই তারা তো আসলে এটা নিজের ভুল। আসলে তোমার 3বার সময় দেওয়ার পর যদি না করা হয়, সেক্ষেত্রে তোমাকে তো আরও 1 বছর ওয়েট করতে হতো। সেক্ষেত্রে 1 বছর আর ওয়েট করতে হবে না, এই তারিখের মধ্যে করে ফেললে এবারেই পরীক্ষা দিতে পারবা। শুনানি সেবার মাধ্যমিক ফি পরিশোধের শেষ তারিখ 15/5/2025 এবং পরীক্ষার্থী ফাইনালাইজেশন আগামী 16/5/2025 তারিখ পুনর্নির্ধারণ করা হলো। এখানে তোমার তার ফি পরিশোধ করতে পারবা 15 তারিখ পর্যন্ত, 15 মে পর্যন্ত। এবং তুমি যে একজন পরীক্ষার্থী বা তোমাকে তারা পরীক্ষার্থী হিসেবে বিবেচনা করবে, সেটা ফাইনালাইজেশন আর কি একদম 16 তারিখ। এটা বাড়িয়েছে, আগে আরও কম ছিল ডেটটা। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়া শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। কলেজের অধ্যক্ষকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। তোমাদের কলেজের অধ্যক্ষ বলেছেন কিনা আমি জানি না, তবে আমরা এই ধরনের তথ্য তোমাদের আপডেট সহ সাজেশন যা কিছু তোমার প্রয়োজন সমস্ত কিছু আমরা জানিয়ে দিব। এই চ্যানেলে তুমি পেয়ে যাবে, অলরেডি আমি দিয়েছি কিংবা এখনও দিয়ে যাচ্ছি। সো তার জন্য বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অনেকে দেখি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সো এটা করবা না, সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবা, অন করে রাখবা, যেন তুমি তৎক্ষণাৎ জানতে পারো। কারণ এই ভিডিওর মূল্য কতক্ষণ পর্যন্ত, 14 তারিখ পর্যন্ত, তারপর কিন্তু এই ভিডিওর আর কোনো মূল্য নাই, ঠিক না? কারণ তুমি যদি দেখো তারপরেও করতে পারবো না ফর্ম ফিল আপ। তারপর আরেকটা বিষয় তারা বলছে, উল্লেখ্য পরবর্তীতে ফর্ম পূরণের জন্য সুপারিশপূর্বক কোনো প্রকার আবেদন বোর্ডে প্রেরণ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। এখানে আমি এ নিয়ে অলরেডি আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যে তুমি ফর্ম ফিল আপ কিংবা দরখাস্ত দেওয়া যাবে কি না। সো এটা দেওয়া যাবে বলছিলাম আমি, যার কারণে মনে হয় এটার জন্য কিংবা স্টুডেন্টসরা চায়, এই জন্য তারা বোর্ডে অনেকগুলা ফর্ম পূরণের জন্য সুপারিশপূর্বক কোনো প্রকার আবেদন দিয়েছিল। সো তারা আর কোনো প্রকার আবেদন দিতে নিষেধ করেছে সো বোর্ড কর্তৃপক্ষ, এবং এখানে চেয়ারম্যানের মহোদয়ের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর সহ এটা একটা অফিসিয়ালি নোটিশ। সো এটাই। আর এই কথা বলার আরেকটা পেছনে কারণটা আমি বলবো, কারণ এটা হচ্ছে আমি লিখি এখানে, অলরেডি থাম্বনেল যারা দেখেছো তারা অলরেডি বুঝতে পেরেছো, এটাই শেষ সুযোগ, আর কোনো সুযোগ পাবে না। আর যদি সুযোগ পাওয়ার সময়টা কোথায় দেখাও তো আমাকে একটু, সময়টা কিন্তু নাই। 26 জন থেকে পরীক্ষা, তোমাদের পরীক্ষার অনেক কার্যক্রম আছে, তোমার এডমিট কার্ড সহ রেজিস্ট্রেশন কার্ড, সিট প্ল্যান, অনেক কাজ তাদেরকে করতে হয়। সো ফর্ম ফিল আপটা আগে করবে, কারণ ফর্ম ফিল আপ যদি না করে সেক্ষেত্রে তো প্রশ্নের সংখ্যা, সিট প্ল্যান, ফর্ম ফিল আপ হয়ে গেছে তুমি একজন পরীক্ষার্থী হিসেবে বিবেচিত হয়েছো, তা না হলে কিন্তু হবে না, বুঝছো? সো এখানে এক্সট্রা 500 টাকা, তো এটা আসলে তোমরা ডিজার্ভ করো। কারণ কি বলবো জানি না, ডিজার্ভ করা বলা উচিত হবে কি না, তবে বোর্ডে এই সুযোগটা নিতেই পারে, কারণ অলরেডি 3বার সুযোগ দিয়েছে। সো ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে বেশি বেশি, যারা করেন নাই তাদের,
আর এমনিতেও শেয়ার করবা, কারণ কারা করছে তুমি তো হয়তো সবারটা জানো না। আজকের মধ্যে পর্যন্তই। আল্লাহ হাফিজ।